শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মা অনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন যে হে অর্জুন, শ্রেয়ান স্বধর্ম নিধনং শ্রেয়, নিজ ধর্মে থাকিয়া নিধন অর্থাৎ মৃত্যু হইলেও শ্রেয়, কিন্তু পরধর্ম ভয়াবহ। তাই কখনোই স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। সনাতনী ভক্ত সজ্জন মণ্ডলী, ভগবান ৫,৫০০ বছর আগে কুরুক্ষেত্রে যুদ্ধে মাঠে যখন কথা বলেছিলেন, তখন সনাতন ব্যতীত আর কোনো ধর্মই ছিল না। বর্তমান ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছিলেন তৎকালীন বর্তমান ভূত ভবিষ্যৎকে কেন্দ্র করেই বলেছিলেন। এই শ্লোক থেকে আমরা জানতে পারি, প্রথমত আমাদেরকে স্বধর্ম কখনোই পরিবর্তন করা যাবে না, স্বধর্ম কখনোই ত্যাগ করা যাবে না। স্বধর্ম প্রথমত বৃহত্তর সনাতন ধর্ম থেকে অন্য কোনো ধর্ম গ্রহণ করা যাবে না। আর দ্বিতীয়ত দেহতত্ত্ব আধ্যাত্মিকভাবে স্বধর্ম বলতে স্ব শব্দের অর্থ আমি নিজ, আমি আত্মা, আমি জীবাত্মা, পরমাত্মার অংশ। ভগবান বলেছেন মামৈব অংশ জীবলোক জীবভূত সনাতন। আমরা সকলেই পরমেশ্বরের অংশ, সনাতন। তাই আমাদের ধর্ম কি? কৃষ্ণ হলেন পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। তাই জীবাত্মার ধর্ম হলো পরমাত্মার প্রতি অনুশীলন করা, পরমাত্মার প্রতি অনুশীলনী হওয়া। আত্মার ধর্ম পরমাত্মাকে অনুশীলনী করা। তাই আমি যে নিজ আত্মা, আমার ধর্ম হলো পরমাত্মার প্রতি কি শ্রদ্ধাবান হওয়া, ভক্তিবান হওয়া, পরমাত্মাকে অনুশীলন করা, পরমাত্মার নির্দেশ অনুযায়ী আমাদের চলাই হলো মূল কাজ। তাই স্বধর্ম যা তা আত্মার ধর্ম, পরধর্ম ইন্দ্রিয় ধর্ম। আত্মা যেন পরমাত্মা ব্যতীত ইন্দ্রিয়গত ধর্ম, রিপুগত ধর্মের যেন আবদ্ধ না হয়। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি আত্মা আর আমার আরাধ্য হলেন পরমাত্মা। তাই আত্মার উচিত তার আরাধ্য পরমাত্মার প্রতি নিজেকে সমর্পণ করা। ইহাই শাস্ত্রে স্বধর্ম বোঝানো হয়েছে। আবারও ভগবান বলেছেন অর্জুন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ। আবারও ভগবান বলেছেন অর্জুন, তাহলে স্বধর্ম হতে গেলে কি করতে হবে? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম বৈশ্যাসী সত্যং তে প্রীতি জানি প্রিয় অসীমে। অর্জুন, মন্মনা ভব, তুমি আমার মনের ভাবনায় ভাবিত হও। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ জাজি, আমাকে জানো। মাম নমস্কুরু, তুমি কেবল আমাকেই নমস্কার করো, আমি ব্যতীত আর কাউকে নয়। তাও যদি না পারো অর্জুন, শেষ অপশন তোমাকে দিলাম, তাহা তুমি শোনো। সর্বধর্মানং পরিত্যাজ্য, তোমার সমস্ত ধর্ম পরিত্যাগ করো। কি ধর্ম? আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান বলেছিলেন কুরুক্ষেত্রে যে সর্বধর্মান, প্রথমত বাহ্যিক ধর্ম, আর দ্বিতীয়ত মনোগত ধর্ম, মন গড়া ধর্ম। তাই ভগবান বলেছেন সর্বধর্মান, ইন্দ্রিয়গত ধর্ম, মন গড়া ধর্ম, অশাস্ত্রবিহিত যা ধর্ম, এগুলিকে পরিত্যাগ করে মামে একং, আমি কৃষ্ণকে ব্রহ্মকে এককভাবে শরণাঙ্গব্রজ স্মরণ করো। অহম তাম, তখন গিয়ে আমি তোমাকে সর্বপাপভ্য, সব পাপ থেকে মোক্ষ স্বামী মাসুচ মুক্তি করে দেব। ইহাই হলো স্বধর্ম। তাই আসুন আমরা সকলেই গীতার এই চরম আদর্শকে ধারণ করে আমরা এই পথে ধাবিত হই। তাহলে ভগবান আমাদের সকলের প্রতি কৃপা বর্ষিত করবেন, আর তখন গিয়ে জীব শান্তি লাভ করবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।